আসসালামু আলাইকুম। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ যে জরুরি 9টি নির্দেশনা দেওয়া হয়েছে সে বিষয় নিয়ে কথা বলব। শিক্ষার্থীরা, প্রতিটি পরীক্ষার দিন তোমাকে অন্তত 9:30 তোমাকে পরীক্ষার কেন্দ্রে বা পরীক্ষার হলে তোমাকে উপস্থিত থাকতে হবে। তবে প্রথম দিন তোমাকে অন্তত 9টা বাজে থাকতে হবে, কারণ তোমার সিট নাম্বার খুঁজে বের করতে তোমার কিছুটা সময় লাগবে এবং তোমার অস্থিরতা দূর করার জন্য তুমি অবশ্যই প্রথম দিন তোমাকে একটু সকাল সকাল কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। আচ্ছা, এটা তো বুঝতে পারছো। দ্বিতীয়ত, তুমি পরীক্ষায় যত ভালোই লেখো, কিন্তু তোমার পরীক্ষায় যদি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যদি তুমি সঠিকভাবে না লিখো, এটা তোমার কোনো কাজে আসবে না। সো তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং সিগনেচার খাতা, তোমার স্বাক্ষর, ওই সবগুলো ঠিকঠাক মতো করবা, ঠিক আছে? কোনোভাবেই যেন এগুলো ভুল ত্রুটি না হয় এবং এগুলো সঠিকভাবে করার চেষ্টা করবে। আচ্ছা, পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। প্রথমে তোমাদের থাকবে কি, বহু নির্বাচনী প্রশ্ন 30 মিনিট সময় থাকবে। এরপরে সৃজনশীল 60টা, সেটার জন্য 2 ঘন্টা 30, টোটাল 3 ঘন্টা তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? এরপরে রয়েছে তোমাদের উত্তরপত্র কোনোভাবে ভাঁজ করবে না, এটা অবশ্যই তোমরা নিশ্চয়ই কেউ করো না, এটা কোনোভাবে করবে না, করলে কাগজটা বাতিল হবে। এরপরে ক্যালকুলেটর ব্যবহার, তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, সমস্যা নেই। বাট অন্য যে ক্যালকুলেটরগুলো রয়েছে যেগুলোর মধ্যে অ্যান্সার করা যায়, এগুলো সাধারণত আমাদের দেশে নাই, সমস্যা নেই। তোমরা যেগুলো দিয়ে অঙ্কগুলো করো, সমস্যা নেই, ওইগুলো নিতে পারবা। এরপর মোবাইল ফোন তো নিতে পারবে না। আর পৃথকভাবে পাস এই বিষয়টা হচ্ছে, তোমরা প্রত্যেকটা বিষয় নৈবিত্তিকে ধরো 30 নাম্বার, তোমাকে অবশ্যই নৈবিত্তিক 30-এর মধ্যে 10 মাস্ট পেতে হবে, 10 পেতেই হবে তোমাকে, 10 পেলে তুমি পাস, ঠিক আছে? এরপর আসি তোমাদের সৃজনশীল হচ্ছে তোমাদের 70-এর মধ্যে তোমাকে 23 নাম্বার পেতে হবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে এই বিষয়টা বিবেচনা করে তোমরা পরীক্ষায় লেখার চেষ্টা করবে, আর লেখাগুলো স্পষ্ট করে সুন্দর করে লেখার চেষ্টা করবে। প্রত্যেকটি পরীক্ষা দিতে হবে। এরপরে উপস্থিতির স্বাক্ষর, অবশ্যই তোমাকে সিগনেচার খাতা যেটি আসবে সেটাকে তোমাকে অবশ্যই স্বাক্ষর করতে হবে। তুমি যে পরীক্ষা দিছো এটার প্রমাণ হচ্ছে এটা। কোনোভাবে তোমার যদি কাগজটি হারাইও যায়, তবু ওই স্বাক্ষর খাতা দেখে তোমাকে কি করতে পারে, আইডেন্টিফাই করা যাবে, ঠিক আছে? তো এই ছিল শিক্ষার্থীরা তোমাদের শিক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট তথ্য।